আমাদের শাশুড়ি বউয়ের ঝগড়া দেখার জন্য অনেকেই অনেক বেশি উৎসুক, অনেক সময় তেল ঘি ঢালেন যাতে ঝগড়া বাজে, কিন্তু ইনশাল্লাহ কোনোদিন আমাদের মধ্যে ঝগড়া হবে না। আল্লাহ যেন কখনো ওরকম পরিস্থিতির মধ্যে না ফেলায় সেই দোয়া সবাই করবেন। আল্লাহ আপনাদের সবার ভালো করুক, সাথে আল্লাহ আমাদেরও ভালো করুক। এই যে আজকে হচ্ছে আমার কেনাকাটা, সরি আমার বলতে হচ্ছে আমার ছেলে মেয়েরে কেনাকাটা করে দিছে আমার ননাস। এইটা হতেছে হাফসার, তারপরে সোহার, এটা তো দেখাইলাম। তারপর একে একে আমার ভাগনা ভাগ্নি ওদেরও কেনাকাটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি পাশে থাকবেন। আমার ছোট ননাসের বাড়ি আমাদের বাড়ির পাশেই, প্রায় 5 মিনিটের মতো রাস্তা। তার মধ্যে তার হাজব্যান্ড নাই, সেই জন্য সেই সুবাদে আমাদের বাড়িতে বেশি থাকা হয়। আর এটা নিয়ে অনেকেই অনেকভাবে চেষ্টা করে যে আমাদের মধ্যে যাতে একটু ঝামেলা লাগে, সেই জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করে। কারণ আমার কানে এসে এটা সেটা অনেকটাই বলে, আবার ননাসের কাছেও এটা সেটা বলে, আবার শাশুড়ির কাছেও বলে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমার শাশুড়ি শ্বশুর ননাসেরা সবাই অনেক বেশি ভালো। তো আমাদের কাছে যেই যাই কিছু বলতে আসুক না কেন, আমরা কখনোই পাত্তা দিই না। কারণ দিন শেষে পরিবারের মানুষগুলাই আপন। মানুষের কাছে যতই সমস্যার কথা শেয়ার করি, কেউ মজা নেওয়া ছাড়া সমস্যার সমাধান করতে কিন্তু আসবে না। পরিবারের মানুষগুলাই আপন, বাইরের মানুষ আপন না, সবাই মজা নিবে। অনেকের ধারণা আমার ননাসদের সাথে ভালো ব্যবহার করি, তার কারণ ননাসরা নাকি অনেক বেশি খরচ আমাদের এখানে করে, যার কারণে ননাসদের সাথে খারাপ ব্যবহার করি না। কিন্তু সত্যি কথা হইতেছে, এই ভিডিওটা আমার ননাসের কাছেও যাবে, ওনারা সবাই দেখবে। কিন্তু সত্যি কথা হচ্ছে, মেয়েরা কিন্তু বাবার বাড়িতে খুব একটু বেশি খরচ করে না, উল্টা বাবা মাই খরচ করে যদি তাদের সামর্থ্য থাকে। আর এখানে আমরা যে ননাসদের জন্য খুব খরচ করি বা ননাস আমাদের জন্য খুব খরচ করে, এরকম কোনো কিছুই না। আমরা আমাদের মধ্যে কোনো ফর্মালিটি রাখি না। ননাসটা যখন আসে তখন আমরা ভালো মন্দ রান্নাবান্না করি, এটা সেটা খাই, মানে এতটুকুই এর মধ্যেই। তারপরে ঈদের মধ্যে আসে, ঈদের মধ্যে ননাসরা আমার ছেলে মেয়েদের কাপড় চোপড় দেয়, আমরা আমাদের ভাগ্না ভাগ্নিদের কাপড় চোপড় দেই, এটা তো নর্মাল, আমরা এরকমই করি। তাছাড়া আমরা যে তাদের খুব খরচ দিয়ে বসায় রাখি, তারা আমাদের খুব খরচ দিয়ে বসায় রাখে, এর জন্য তাদের সাথে খুব ভালো ব্যবহার করি, এরকম কিছুই না। আমার ননাসদের সাথে ভালো ব্যবহার করার একটা কারণ হইতেছে আমি তাদের একমাত্র ভাইয়ের বউ, আলহামদুলিল্লাহ। তো দিন শেষে সব কিছু কিন্তু আমারই শ্বশুর শাশুড়ি ভাগ্না ভাগ্নি স্বামী সন্তান ননাস সব কিছু তো আলহামদুলিল্লাহ আমারই। তাহলে আমি কাদের সাথে ঝগড়া করব, কাদের সাথে খারাপ ব্যবহারগুলো করব? আর বাকি রইলো তারা এই যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আসে, এটা এইটা ভাই আমি করার কি? যার রিজিকে যতটুকু আছে সে আসবে, খাবে, দাবে, থাকবে। এটা এখানে সব কিছু আল্লাহর। তাদের রিজিক আছে বলেই তারা আসে। আর এসব কিছু মানি বলেই খারাপ লাগে না, তাদের সাথে আমার ঝগড়া হয় না। আর আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি ভালো, অনেক বেশি সাপোর্টিং। আলহামদুলিল্লাহ তারা আসলে যে একদম হাতে বসে থাকবে বিষয়টা এমন না, তারা অনেক বেশি হেল্প করে আমাকে। বলতে পারেন আমার ননাসের আলহামদুলিল্লাহ আমাকে মাথায় করে রাখে, তাদের একমাত্র ভাইয়ের বউ হিসাবে আমাকে তারা মাথায় করে রাখে আলহামদুলিল্লাহ। এমনও হয় যে তারা আসলে পর আমার কষ্ট হবে বলে তারা নিজেরাই রান্না বান্না করে, কিন্তু যদিও জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমার সংসারের কাজ আমার একা করতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমি চাই যে তারা তাদের ভাগ্না ভাগ্নি সামলাক, আমি সব কিছু করি, মানে এটা আমার অনেক বেশি ভালো লাগে। আজকে অনেকগুলো কথা বললাম, সব শেষে একটা কথাই বলবো, সবাই নিজেদের পরিবারের সাথে ভালো থাকেন, মানুষের গীবত করা বন্ধ করেন, মানুষের সংসারে ঝামেলা সৃষ্টি না করে নিজেদের সংসার সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেন। আমার মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ নতুন রেসিপি অনেক বেশি খুশি, তাদের ফুপিকে অনেক অনেক ধন্যবাদ।